এরা মিডিয়ার লোক, ভুলভাল হবে না। মন্দিরে তখন বিয়ে হয় এরা মিডিয়ার লোক, তখন ভুলভাল হবে। আপনি ছিলেন যখন মন্দিরে বিয়ে হয়? কে বলছে? ওর মা দিয়েছে বিয়ে, ওখানে বলেছে, ওখান থেকে ওর শ্বশুর বাড়ি ওদের কথাটাই সত্যি হবে। এবার আমি কিছু ওর শ্বশুর বাড়ি, এই বর্তমান শ্বশুর বাড়ির লোকেরা বলেছে। সেই বাড়ি থেকেই বলেছে। ওর মা বাবা সবাই জানে। আচ্ছা যাই হোক মেয়ের তো হয়েছে, মেয়ে হয়েছে, যা হয়েছে হয়েছে। তোমাকে মানে আমি আর কি বলবো, কিছু ভাষা নেই। তুমি খুব অন্যায় করেছো। তুমি এইরকম মা আমি খুব কম মানুষেরই হওয়া উচিত, যারা মেয়েকে সাপোর্ট করে 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 এইরকম হন্যের দৌড়ে পাঠিয়ে দেয়, সেই মা ভালো হয় না। এগুলো ঠিক না। একটা মা মেয়েকে ভালোই বাসে, একটা মেয়েকে মা ভালোবাসে, সন্তান, পেটের সন্তান ভালোবাসে, কিন্তু তার মানে এটা নয় কাকিমা, এটা নয় যে তার সব অপরাধ তুমি ক্ষমা করবে, এটা নয়। তোমার কাছ থেকেই শিক্ষা। তোমার মেয়ে আজকে রাত্রেবেলায় কোথাও চলে গেল, তুমি খোঁজ নেবে না? তোমার মেয়ে একটা ছেলের সাথে গল্প করলো, তুমি খোঁজ নেবে না? তোমার মেয়ে একটা ছেলের সাথে প্রেম করলো, তুমি খোঁজ নেবে না? তুমি ভুল করেছো। তোমার মেয়ের যদি কিছু খারাপ হয়, ছেলে মেয়ের খোঁজ নিয়েই তো সবই ঠিক। শোনো, ও শুধু টাকার জন্য হচ্ছে কি করছে না করছে, একমাত্র উপরে যদি ভগবান থাকে, ওই ছেলে মানে এমন জামা করছে, ও আমার প্রত্যেকটা মেয়ের, আমার রাস্তা মেয়ে কখন বেড়াতে বলতে পারে না, জানো? মেয়ে এনে ব্যবস্থা করে দেয়। না না, ও অন্যজনের সঙ্গে সম্পর্ক যেদিন থেকে জানতে পারলো আমার মেয়ে, সেদিন তো ওর আরো অত্যাচার করতো। একটা মেয়ে থাকতে পারে, সেটা সাধারণত করবেই। যদি একটা স্বামী যদি জানে মেয়ের সম্পর্ক, তাহলে সেটা করবেই, সাধারণ কথা। এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, সেগুলো দোষ হচ্ছে না। আমার মেয়ে এইটাই ভুল করেছে, তো চলে গেছে। হ্যাঁ, এইটাই ভুল করেছে, কিন্তু ও যে ছেলে হয়ে কি করছে সেটা তো কেউ জানে না। আমি ওই বাড়িও বলেছি, ওরাও যোগাযোগ করছে, তুমি ইমিডিয়েটলি এনে ডিভোর্স ফাইল করে দাও। ওর নামে যা কেস কামারি করেছো তুলে দেবে, ওদের বাড়ির নামে ও কেস করেছে সেগুলো তুলে দেবে। আর তারপরে যদি তোমাদের মেয়েকে ও অত্যাচার করে ডিভোর্সের পরে, তখন তুমি আমার কাছে। নমস্কার, আপনাদের সকলের প্রিয় টুনিদি আর একবার আপনাদের সম্মুখে। আজকে দিবেন ভাইয়ের কেস ছিল, আমরা এসেছি বর্ধমান, পূর্ব বর্ধমান। ভাই, যে কথাটা হলো, এক ভদ্রলোক এখানকার আইনের যিনি রক্ষা করেন, তিনি সেই ভদ্রলোক আমাদের কথা দিয়েছে 1 সপ্তাহের মধ্যে উনি তাদেরকে আনবে। মানে তোমার বউকে নিয়ে যে পালিয়েছে আর তোমার বউ দুজনাই এখানে আসবে। আসার পর তোমার ডিভোর্স ফাইলটাই যা কিছু আছে কেস খামারি সব তুলে দেবে, দায়িত্ব নিয়েছে। তাহলে তুমি এখন 1 সপ্তাহ চুপ করে থাকো, ওনার উপর ভরসা রাখি আমরা সকলে, ঠিক আছে? তুমি একটু অপেক্ষা করো। আপনারা সকলে দেখলেন আজকে এসেছিলাম পূর্ব বর্ধমান এই ভাইয়েরই সমস্যা নিয়ে, সমস্যা সমাধানের মুখেই।